এক বেয়াদব, এক কুলাঙ্গার, তোর সাথে আমি 10 লাখ টাকার চ্যালেঞ্জ করলাম। তুই যদি তোর মায়ের বুকের দুধ খেয়ে থাকস, আমি কারি আসাদের সাথে আমি তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তুই দরবারি আলেম, তুই আবুল ফজল, এই দরবারি আলেম এদেশের মুসলমানদেরকে গোমরাহ করার জন্য, ঈমান নষ্ট করার জন্য নিউজ 24 এর টক শোর মধ্যে কথিত নামদারি একজন নাম দিয়েছে হাফেজ মাওলানা জিয়াউল হাসান। দেখেন নাই? ওই বাপ্পা, ওই 14 গোষ্ঠী বাপ্পা, এত বড় বাপ্পা আমরা কখনো দেখি নাই, ঠিক কিনা বলে? মুখের মধ্যে দাড়ি নাই, টক শোর মধ্যে বৈশা বলে বাইতুল্লাহ কাবা এটা নাকি ভাস্কর্য। কি আপনাদের কাছে আমার প্রশ্ন, খোদার কসম করে বলি, যদি মিথ্যা কথা বলি আল্লাহ জবান নষ্ট করে দিবে। ওয়াজ মাহফিলের বক্তৃতার অনুপ্রেরণা পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে। তার বক্তব্য ছিল এমন জ্বালাময়ী বক্তব্য, তিনি ছিলেন এত ভালো মানুষ, কথায় কথায় ইনশাআল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? আমরা ওলামায়ে কেরাম বঙ্গবন্ধুকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, দিল থেকে বলছি। আমরাই বঙ্গবন্ধুর জন্য দোয়া করি, কিয়ামত পর্যন্ত করব। আমরা যখন দোয়া করি বাংলাদেশের কোন মানুষকে আমরা আমাদের দোয়া থেকে দূরে রাখি না, সবাইকে আমরা আমাদের দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করি, সবাইকে আমাদের দোয়ার মধ্যে শামিল করি। করোনার মধ্যে ওলামায়ে কেরাম কত যে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের দেশ ছোট একটা দেশ, গরিব দেশ, মাত্র 15 দিন 1 মাস লকডাউন দেওয়ার কারণে প্রত্যেকটা বাজারে মহিলারা বোরকা পরে চাউলের জন্য দাঁড়ায় রয়েছে। আমি আমার বাজারে দেখেছি, বাজার করতে গিয়েছি, ভালো ভালো ফ্যামিলির মা বোনেরা বোরকা পরে বলে হুজুর 5 কেজি চাল কিনে দেন। নিজের বাজার না করে তাকে টাকা দিয়ে দিয়েছি। বাসায় এসে নামাজ পড়ে বলি, আল্লাহ এই ভয়াবহতা যদি বাংলাদেশে থাকে, এদেশ ধ্বংস হয়ে যাবে, এদেশের মানুষ না খেয়ে মরে যাবে। আল্লাহ এই করোনা ভাইরাস তুমি আমাদের বাংলাদেশে দিও না। প্রত্যেকটা উলামায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়ে দেশের জন্য দোয়া করেছে, প্রত্যেকটা তালেবে ইলম দেশের জন্য দোয়া করেছে। জাতির ক্লান্তিকালে আমরাই উলামায়ে কেরাম এই জাতির পাশে দাঁড়িয়েছি, দেশের জন্য দোয়া করি, মানুষের জন্য দোয়া করি। যারা আমাদেরকে গালি দেয় তাদের জন্য আমরা দোয়া করি। কেনই বা দোয়া করব না? এই দোয়া করা তো হচ্ছে আল্লাহর নবীর আখলাক। নবীজিকে মক্কা থেকে বের করে দিছে, নাম ধরে ধরে হাবিবে কিবরিয়া বলে উরওয়া ইবনে মাসউদ, আবু জেহেল কেমন আছে, উতবা কেমন আছে, আবু সুফিয়ান কেমন আছে, আমার চাচা আবু লাহাব কেমন আছে। এটা তো আমাদের নবীর চরিত্র, আমাদের নবীর আখলাক, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম যদি দেশের জন্য দোয়া না করতেন তাহাজ্জুদের মধ্যে চোখের পানি ফেলে, তাহলে ইউরোপ আমেরিকায় যেমন করে করোনা ভাইরাস আঘাত করেছে, ঠিক বাংলাদেশের অবস্থাও তেমন হতো। আর বাংলাদেশের অবস্থা যদি এমন হতো, কখনো সরকার ট্যাকেল দিতে পারতো না, শুধু চাপাবাজি করলেই হবে না, ঠিক কিনা বলেন? এদেশের মানুষকে করোনার ভ্যাকসিন, করোনা থেকে করোনা প্রতিরোধ করার সরঞ্জাম, চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে নাই। যদি থাকে তোমরা সিঙ্গাপুর যাও কেন? বাটপারি করার জায়গা পাও না, পেট খারাপ হইলে সিঙ্গাপুর দৌড় দাও। এই দেশের উপর রহম করেছেন কে? জোরে বলেন কে? কেউ এই কথা মানুক না মানুক, এদেশের ইমানদারেরা এটাই বিশ্বাস করে আমাদের রহম করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রহম করেছেন। কোন ভ্যাকসিন ঠ্যাকসিন, কোন লকডাউন ফকডাউন এদেশের মুসলমান জনগণ মানে নাই, কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছে
হচ্ছেন বিচক্ষণ একজন বুদ্ধিমান। বিচক্ষণ একজন বুদ্ধিমান তিনি তার বক্তৃতার মধ্যে বারবার বলেছেন, ধন সম্পদ নিয়ে ক্ষমতা দেখায়েন না, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। এর কারণ হলো ছোট একটা অদৃশ্য ভাইরাস আমাদেরকে দেখায় দিছে সম্পদ আসলে কিছুই না, ক্ষমতা আসলে কিছুই না। কোন ক্ষমতাই আজকে মানুষকে বাঁচাতে পারবে না। যদি ক্ষমতা বাঁচাইতে পারে, যদি তোমাকে তোমার সৈন্য সামন্ত বাঁচাইতে পারে, তাহলে করোনার ডরে কেন তুমি ঘরে ঢুকছো? হ্যাঁ মুসলমান, সুতরাং ঈমানকে মজবুত করেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, কোরআনের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মন গড়া জিন্দেগি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে দরবারি আলেমের অভাব নাই। একটা হচ্ছে দরবারি, আর একটা হচ্ছে তরকারি আলেম। কি এক বেয়াদব, এক কুলাঙ্গার। তোর সাথে আমি 10 লাখ টাকার চ্যালেঞ্জ করলাম, তুই যদি তোর মায়ের বুকের দুধ খেয়ে থাকস, আমি কারি আসাদের সাথে আমি তোকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তুই দরবারি আলেম, তুই আবুল ফজল। এই দরবারি আলেম এদেশের মুসলমানদেরকে গোমরা করার জন্য, ঈমান নষ্ট করার জন্য নিউজ 24 এর টক শোর মধ্যে কথিত নামদারি একজন নাম দিয়েছে হাফেজ মাওলানা জিয়াউল হাসান। দেখেন নাই? ওই বাপ্পা, ওই 14 গোষ্ঠী বাপ্পা, এত বড় বাপ্পা আমরা কখনো দেখি নাই। ঠিক কিনা বলেন? মুখের মধ্যে দাড়ি নাই, টক শোর মধ্যে বৈশা বলে বাইতুল্লাহ কাবা এটা নাকি ভাস্কর্য, স্ট্যাচু। তিনি হাজরে আসওয়াদ পাথরকে বলছেন ভাস্কর্য। কাবাঘর এটা কার ঘর? জোরে বলেন কার? এই কাবাঘর ভাঙার জন্য আব্রাহা এসেছিলেন, আসে নাই? কোরআন খুলে দেখো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান পরেন তারমিহিম ফাজালাহুম আজ পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে গিয়েছে জিজ্ঞেস করেছি, ভাই সত্যি করে বলেন তো বাইতুল্লাহ দেখলে কেমন লাগে? চোখের পানি ছেড়ে দিয়ে কই, হুজুর আল্লাহর ঘর, যখন কাবার দিকে তাকাইলাম দুনিয়ার সব ভুলে গেছি, কিছু মনে নাই, কিছু মনে নাই। এই কাবাঘর ভাঙার জন্য আব্রাহা তার দলবল নিয়ে আসছিলেন। এই কাবার মুতাওয়াল্লি জিম্মাদার ছিলেন দাদা আব্দুল মুত্তালিব। কে? আব্দুল মুত্তালিবের 200 উট আব্রাহা আইসাই প্রথম তিনি বন্দী করলেন। 200 উট তিনি নিয়ে গেলেন যাতে করে আব্দুল মুত্তালিব যায় তার কাছে সারেন্ডার করে, যাতে কাবা শরীফে হাত না দেয়। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সামনে গেলেন, তার চেহারা দেখাই আব্রাহা একেবারে অবাক হয়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষ, আল্লাহু আকবার! তার এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, এত সুন্দর কান, এত সুন্দর বডি হবে না কেন? কার ঔরস থেকে জন্ম নিয়েছেন হাবিবে কিবরিয়া, দেখতে হবে না? রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আব্দুল মুত্তালিব যে বলে, আব্রাহা 200 উট নিয়ে আসছো, তাড়াতাড়ি দিয়ে দাও। আব্রাহা বলে, আব্দুল মুত্তালিব তুমি উটের জন্য আসছো? এই কাবার থেকে কি তোমার কাছে উটের দাম বেশি? আব্দুল মুত্তালিব কয়, কাবার মালিক আমি না, উটের মালিক আমি, আমার উট আমাকে ফিরায় দাও। তাই কাবার কি হবে? কয় কাবার যে মালিক সেই তার হেফাজত করবে। কাবার যে মালিক, জোরে বলেন, কাবার যে মালিক সেই তার হেফাজত করবে। আব্রাহা কয়, মজাটা দেখাইতেছি, কে কাকে হেফাজত করে। আব্রাহা তার সাঙ্গ পাঙ্গ নিয়া কাবার দিকে ছুটলেন। ও আরসালা আলাইহিম, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে
আব্রাহার গোষ্ঠীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এই কাবা কার ঘর? এই কাবাকে ওই কথিত মাওলানা জিয়াউল হাসান তিনি বলে কাবা নাকি একটা ভাস্কর্য। ওরে ওই জায়গায় জুতা দিয়া পিটায়া স্পট ঢেক করার কথা ছিল। ঈমান তো নাই, মুসলমানের কি নাই? ঈমান নাই। ঈমান থাকলে ওই টেলিভিশন থেকে বের হতে পারতো না। একটা আয়াত পড়ছে, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়া ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এই কুলাঙ্গা এই আয়াতটা পড়তে যায় মনে হয় 20টা ভুল করছে। 70টা লাহানে জ্বলে একটাও হয় নাই, পুরোটাই লাহানে জ্বলি। আর এই দরবারি আলেম কুলাঙ্গারের বাচ্চা এই জানোয়ারগুলো এদেশের মুসলমানকে বেঈমান বানাচ্ছেন, গোমরা বানাচ্ছেন, ঠিক কিনা বলে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলি, আমি আওয়ামী লীগের 20তম কাউন্সিলে আমি উদ্বোধনী তেলাওয়াত করেছি। আমার নাম বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী কোন কারি সাহেবের নাম যদি নেয়, তিনি আমার নামই নিয়েছেন। কারণ কোন অনুষ্ঠান প্রধানমন্ত্রী আজ পর্যন্ত নিজের মুখে উদ্বোধন করেন নাই, কোন কারি সাহেবের নাম বলে নাই। সোহরাওয়ার্দী উদ্যানে তিনি আমার নাম বলেছেন। ভিডিও ফুটেজ আছে, দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই সমস্ত দরবারি আলেম এগুলো হচ্ছে চামচা, এগুলার কোনো খায়া দেয়া কোনো কাজ নাই।